যে আপনি একজন মৌলবাদী মানুষ, আপনি কি করবেন? শব্দটার ব্যাখ্যা শুনেন। কোন একটা বিষয়ের মৌলিক বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়। একটা আদর্শ, একটা দর্শনের, একটা ধর্মের মৌলিক বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়। একটা ধর্মের মৌলিক বিষয়গুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি না মানে কেউ, সে কি মুসলিম হতে পারবে? এই শব্দটা খারাপ? কখনো খারাপ না। শব্দটা তো ভালো শব্দ। অবশ্যই আপনাকে এটা হতেই হবে, না হলে তো আপনি মুসলিম হতে পারছেন না। হ্যাঁ, একটা বিষয় খারাপ, সেটা কি? জোর করে নিজের আদর্শ অন্যের উপর চাপিয়ে দেয়। এটা খারাপ না? ইসলাম কি কখনো জোর করে অন্য কারোর উপর আদর্শ চাপিয়ে দিয়েছে? এই যে পৃথিবীতে, এবার দেখেন, আসেন বিশ্বের দিকে, এই যে পৃথিবীর বিভিন্ন দেশে পাখির মতো মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, হচ্ছে। যারা হত্যা করছে তাদের এগেইনস্টে কি ইসলাম, মুসলিমরা জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে? দিকে তাকান, দিকে তাকান, ইয়েমেনের দিকে তাকান, তাকান, আফগানিস্তান, এই যে আপনার কাশ্মীর, এই যে আপনার এটা কি বলে মিয়ানমার, প্রত্যেকটা কন্টিনেন্টে তাকান, যাদেরকে মেরে ফেলা হচ্ছে এরা কি অমুসলিম না বেশিরভাগই মুসলিম? মুসলিম মারা আছে, মুসলিম বোনরা আছে, আমাদের ভাইরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে। এরা কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে? এরা কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে? ইসলামের পুরো ইতিহাস করে দেখেন, একদম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, ফাতেমি খেলাফত, পূর্ণমান ইসলামী খেলাফত, এই যে মামলুক শাসন, মিশরের ফাতেমি খেলাফত, উসমানীয় খেলাফত, মুঘল, এই যে আফগান, প্রত্যেকটা কন্টিনেন্টের হিস্ট্রি করে দেখেন, কেউ কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল? ইসলাম কি তরবারির মাধ্যমে ছড়িয়েছে? কখনো না। ইসলামের সৌন্দর্য দেখে অনেক অমুসলিম ইসলাম কবুল করেছে, পারে নাই? কিন্তু একটা রাষ্ট্র, মনে করেন বাংলাদেশ, এর সার্বভৌমত্বের দিকে যদি কেউ চোখ দেয়, বাঙালিকে চুপ করে বসে থাকবে? থাকবে কখনো? ঠিক সেভাবেই মদিনা রাষ্ট্রের সার্বভৌমত্বের দিকে যখন চোখ দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধ করতে হয়েছে, করতে হয়নি? উহুদের যুদ্ধ করতে হয়েছে, খায়বারে যেতে হয়েছে, হুনাইনে যেতে হয়েছে। এটা একটা রাষ্ট্রের প্রতিরক্ষামূলক ব্যবস্থা। ওইটাকে যদি পশ্চিমবঙ্গ এখন কালারিং করে দেখায় যে এর কারণে মুসলিমরা সংখ্যা, ঠিক আছে কথাটা কি? পশ্চিম কারো ঠিক নাই। বরং তারা বিগত 100 বছরে এই বিশ্বে কোটি কোটি মানুষকে বোম মেরে হত্যা করেছে। ওদেরকে তো আমরা এই কথাগুলো বলতে পারি না। তো ইসলাম কখনো কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। আল্লাহ পাক নিষেধ করেছেন, লা ইকরাহা ফিদ-দীন। দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি আছে? ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। সত্য মিথ্যা আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যায়নি? যার ইচ্ছা হয় সে ইসলাম কবুল করে হেদায়েতের পথে আসবে, যার ইচ্ছা হয় না সে সেই অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহ পাকের কিছু আসে যায়? আমরা কোরআন এবং সুন্নাহর মূলনীতিগুলো ফলো করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং এই মূলনীতিগুলো ব্যক্তি পর্যায়ে আছে, আপনার পারিবারিক পর্যায়ে আছে, সোশ্যাল পর্যায়ে আছে, ওয়ার্ল্ড ওয়াইডও আছে। যার যেখানে সক্ষমতা সে সেখানে পালন করবে ইনশাআল্লাহ।